কাছে আসুন, কাছে আসুন। বাবারে বাবা, গোবরে একেবারে পদ্ম ফুল হয়ে ফুটবি তুই। আহা, কত বড় লোকের ঘরে তোর বিয়ে হচ্ছে, তুই তো লটারি পেয়েছিস রে, একেবারে লটারি গো। কত টাকার গয়না আছে এখানে? লক্ষ লক্ষ টাকার গয়না গো। আজ তুমি আইবুড়ো ভাত খাবে শুনে বাবুজি স্বয়ং আমাকে পাঠালেন এগুলো দিয়ে। আরে এগুলো তার বউয়ের গয়না। উনি তোর ছেলে হতে পারে। ছেলে হতে পারে মানে? মানে মানে আপনার বাবা তো ওকেই বিয়ে করতে চায়। মেয়েটার নাম কি? আগে কোন মেয়েটা? ন্যাকামো করো না, তুমি নিজেই তো বলেছিলে ওই লেবার পাড়ায় তুমি থাকো। ওই তো ওই মদনের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে, সেই রাস্তায় একটা ছাতুর দোকান আছে। ছাতুর দোকানের ঠিক পিছনের যে বাড়িটা, সেই বাড়িটাতে মেয়েটা থাকে। তুমি চেনো? এ তো আমার বাড়ির কথা বলছে। কি হলো? কি হলো? তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ, চিনব না মানে? আমি খুব খুব চিনি, খুব চিনি। আমার খুব কাছের লোক গো। ওই বাড়িতে বহু বছর আগে একজন বউ মারা গিয়েছিল, তুমি জানো? আমি জানি তো, আমি জানি। ওই যে মহেন্দ্র বলে লোকটা আছে না, ওর সাথে ওর বিয়ে হয়েছিল গো। মহেন্দ্রকে তুমি চেনো? তুমি ওর মেয়েকে তুমি জানো? হ্যাঁ, জানি। আপনিও জানেন বুঝি? আলাপ হয়েছিল আমার সঙ্গে। ও, আপনার সাথে আলাপ হয়েছিল? হুম। আপনি মহেন্দ্রকে চেনেন কি করে? বাহ, কি সুন্দর লাগছে রে তোকে, খুব সুন্দর লাগছে। তো এত কেন সাজালাম ওকে? ও মা, তুই যে আইবুড়ো ভাত খেতে চেয়েছিলি, তাই তোকে সুন্দর করে সাজুগুজু করিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। খাবার দাবারের তো কোনো আয়োজনই দেখতে পাচ্ছি না। ওরে, বাবুজি তোকে নিজে আইবুড়ো ভাত খাবে। কি বলছো? গাড়ি করে নিয়ে যাবো তোমাকে, বাবুজি তোমায় সামনে বসিয়ে খাওয়াবে। আমি যাকে ভালোবাসবো সে সুন্দরী হবে, শিক্ষিত হবে। ওই দিদিটার মতন? আপনার বান্ধবী রাহি? হ্যাঁ, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই আমাকে বিয়ে করবি? এসো এসো। এই দেখো, দেখেছো? এ হচ্ছে মহেন্দ্র। কি বলছে? তুমি তুমি ওকে
চেনো? ওই সইকে আমি বড় ঘরে বিয়ে দেবো, দামত বসবে, সানাই বাজবে, আর এই কলিয়ারির সব লোক খাবে। রানীর বেটি এসেছেন, এই কলিয়ারির সবাই খাবে। রানীর বেটি বটে। তুমি জানো না মহিন্দর কে ছিল? কি হলো? চেনো তো ওকে? চেনে, খুব চেনে, কিন্তু এই ছবিটা এখানে কেন? ও এ বাড়ির সেজো ছেলে। কত ভাগ্যবতী মেয়ে তুমি, বাবুজির বউ হতে চলেছ। বাবু প্রসাদ সান্যাল, এখানকার বেতাজ বাদশা। কত লরি, কত বাস, কত জমি, কত টাকা আছে জানো? রাজরানী হয়ে থাকবে তুমি। অবশ্য বিভিন্ন বাগান বাড়িতে অন্যান্য মেয়ে মানুষও আছে, কিন্তু তুমি হবে তার পাটরানী, তার বউ। দাদা একটু গাড়িটা থামাবেন? কেন? এই কি, কোথায় কোথায় যাচ্ছ তুমি? আসছি। এই শোনো, কোথায় যাচ্ছ? এই শোনো, ওর এক কন্যা সন্তান আছে, আর সেই সন্তান ওই লেবার পাড়ার একটি বাড়িতে আছে, আমি দেখেছি। তুমি সে মেয়ে? তুমি? এই সুযোগ চোখ বুঝে কোপ মার। চুমকি, তোর মেয়ে কয়েক কোটি টাকার মালকিন হবে। টুপসি। কি কি বললে তুমি? ওর নাম টুপসি। মহেন্দ্রের মেয়ের নাম টুপসি? হ্যাঁ গো, মহেন্দ্রের মেয়ের নাম টুপসি। জানো, আমার ছেলে তো অসুস্থ, তাই এই এত বড় সম্পত্তির অর্ধেক পাবে মহেন্দ্রের মেয়ে, আর অর্ধেক আমার ছেলে। পাওয়ার অফ অ্যাটর্নি আমার বৌমা। এত কোটি টাকার মালকিন হবে সই, কিন্তু সই তো আসল মেয়ে নয়। আসল মেয়ে হবে আমার টুপসি। এটা আমাকে সবার সামনে প্রমাণ করতে হবে। হ্যালো, ইমলি, আরে সই কোথায়? আমি এখানে খাবার দাবারের আয়োজন করে বসে রয়েছি। সই কোথায়? আমার হাতে, আমার ঘরে আইবুড়ো ভাত খাবে। আরে কত কি খাবার দাবারের আয়োজন হয়েছে, মাছ, মাংস, ডিম। আমার থেকে ভালো খাবার ওকে কে খাবে? হ্যাঁ, কোথায় 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 ও? আগে আনছি। তাড়াতাড়ি নিয়ে আয়, আমার আর দর্শ হয়েছে না। ও, ওই গয়নাগুলো পড়েছে। কেমন দেখাচ্ছে ওকে? খুব সুন্দর। ওই মেয়েটাকে যদি আমি আপনার কাছে এনে দিই, তাহলে আপনি আমায় কি দেবেন? তুমি যা চাইবে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি?
সত্যি? তাহলে আমাকে 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকা। বাবুজির কাছ থেকে 4,00,000 টাকা সইকে বেচে আর আমার মেয়েকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আরো 1,00,000 টাকা, মোট 5,00,000। আরে আমার মনে হচ্ছে যেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছি। কি হলো? কি ভাবছো তুমি? হ্যাঁ, এনে দেবে তো মেয়েটাকে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, এনে দেব। আমি আমি মেয়েটাকে ঠিক এনে দেবো, ঠিক। তুমি তুমি যদি সত্যি মেয়েটাকে আমার কাছে এনে দাও, তাহলে ঘটা করে আমি ওর অভিষেক করব। ঘটা করে এই এত বড় সম্পত্তির অর্ধেক আমি ওর নামে লিখে দেব। উইল আমি বদলে দেব। মহেন্দ্র মুখার্জির মেয়ে বঞ্চিত হবে না সম্পত্তি থেকে, বঞ্চিত হবে না, হবে না বঞ্চিত। খাইয়েছিস? হ্যাঁ বাবু। হুম, আলো জ্বালাতে হবে তো। আলো জ্বালাতে হবে? জ্বালাতে হবে না, প্রদীপটা জ্বালাতে হবে তো। কেউ আলো জ্বলবে না, কেউ জ্বলবে না, ওখানে কেউ কেউ বসবে না। আজ থেকে বহু বছর আগে ওখানে একজন বসেছিল, তাকে আমি চালিয়ে দিয়েছিলাম। ওখানে কেউ বসবে না, কেউ কেউ কেউ। তুমি এত গয়না, কেমন লাগছে আমাকে? সুন্দর, খুব সুন্দর, জাস্ট বিউটিফুল। তা এত গয়না পরে এখানে এসেছো কেন? আপনাকে দেখাবো বলে, আর আইবুড়ো ভাত খাবো বলে। কি খাবে? আইবুড়ো ভাত।
কিন্তু আমি কি করে খাওয়াবো? কারণ আমাদের বাড়িতে তো রান্নাবান্না কিছুই নেই। একটা মেয়ে আপনার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। না মানে ভাত, মাছ, ডাল এসব তো কিছু রান্না করিনি, তাই। যা আছে তাই দিন না। আমি শুধু আপনার হাতে আইবুড়ো ভাত খেতে এসেছি। আজকের দিনটা আমাকে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। বসো। শরীর কোথায় গেছে? জানি না। আমি তোকে বলছি, তুই আমার বল শরীর কোথায় গেছে? জানি না কিছু, মাঝ রাস্তায় নেমে গেছে। বাবাকে আমি মেরে দেবো, এখানেই মেরে দেবো। আমি এখানে আইবুড়ো ভাত খাবো বলে ভাত সাজিয়ে বসে আছি, আর সেখানে ওকে বসো। কাঁদছো কেন? খুব কষ্ট হচ্ছে আজকে। কেন? আপনার কাছ থেকে সারা জীবনের মতো দূরে চলে যেতে হবে।